যেটা ভালো বুঝেছি সেটা করেছি, যেটা ভালো বুঝবে সেটাই করবে। এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দুটো সেন্টেন্সকে এক জায়গায় করা হয়েছে, একটা হচ্ছে ভালো বুঝেছি আর একটা হচ্ছে করেছি। ভালো বোঝো আর করবে, ভালো বুঝেছিল করেছে, দুটো সেন্টেন্সকে একটা জায়গায় করা হয়েছে একটা ক্লজ তৈরি করে। ঠিক আছে, তো এটাকে কিভাবে করবে? প্রথম কথা হচ্ছে ভালো বুঝেছি, এইটুকুর ইংলিশটা তোমাদের সঠিকভাবে জানতে হবে যে ভালো বুঝেছি, ভালো বোঝা, ভালো বুঝেছিল, যে কোনো টেন্সেই হোক না কেন সেটাকে ইংলিশে ঠিক কি বলে সেটাই এখানে আসল শেখার জিনিস। আর বাকি জিনিসগুলো খুবই সহজ, সেটাই আমি দেখাবো, সেইটা দেখানোর জন্যই এই ভিডিওটা। তাহলে এক্ষেত্রে প্রথমে যে সেন্টেন্সটা এই যে সেটা করেছি, এইটুকু অংশকে আমি আগে লিখবো, সেটা করবে বা সেটা করেছে বা করেছিল। এটা যেহেতু পাস্ট টেন্সের উপর মানে বুঝেছিল এই ব্যাপারটা পাস্ট টেন্সে, তাহলে সেটা করেছে মানে সেটা করেছিল। তার মানে আমি সেন্টেন্স স্ট্রাকচারটাকে এইভাবে লিখছি, প্রথমে সাবজেক্ট, তারপরে টেন্স ওয়াইজ ভার্ব, টেন্স ওয়াইজ কিন্তু ভার্বটাকে ইউজ করতে হবে, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবে। নেক্সট হচ্ছে ডব্লিউএইচ, ডব্লিউএইচ মানে এখানে হোয়াট, এখানে হোয়াট ইউজ করো। নেক্সট সাবজেক্ট, এইবার এই যে ভালো বুঝেছি এইটুকুর যে ইংলিশটা সেইটা ইউজ করতে হবে, সাবজেক্ট। এবারে থিঙ্ক ভার্ব, থিঙ্ক, থিঙ্কটাকে অবশ্যই টেন্স ওয়াইজ ইউজ করবে। ঠিক আছে, সাবজেক্ট থিঙ্ক প্লাস বেস্ট। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ভালো করে খেয়াল করো, সাবজেক্ট, সাবজেক্ট, এই সাবজেক্টটা মানে হচ্ছে এই যে যেটা ভালো বুঝেছি সেটা করেছি, এই যে সেটা করেছি, সেটা আমি করেছি, সেটা তুমি করবে, সেটা ওরা করেছিল, এই যে অংশটা, এই অংশটা সাবজেক্ট হচ্ছে এইটা। তারপরে ভার্ব, এই ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন করবে, তোমরা যে টেন্সে বলবে। তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবে। নেক্সট হোয়াট, তারপরে আবার সাবজেক্ট, সাবজেক্ট মানে এই সাবজেক্টটাই, মানে প্রথমে যে সাবজেক্টটা বসাচ্ছ সেই সাবজেক্টটাই বসবে। তারপরে থিঙ্ক ভার্ব, এই থিঙ্ক ভার্বটাও টেন্স ওয়াইজ চেঞ্জ করবে। ঠিক আছে, যে টেন্সে বলবে সেই টেন্স অনুযায়ী। তারপরে বেস্ট, এই দুটো জিনিস টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, মানে প্রথমের এই ভার্বটা আর এখানে এই থিঙ্ক ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে তোমরা যে টেন্সে সেন্টেন্সটাকে বলবে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো এবার তৈরি করো। সেটা করেছি মানে প্রেজেন্ট পারফেক্টের উপর, তার মানে আমি করেছি, তার মানে আই হ্যাভ ডান। ঠিক আছে, একেবারে সহজ জিনিস, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, এইটুকু হয়ে গেল, আই হ্যাভ ডান এইটুকু হয়ে গেল। তারপরে হোয়াট, যেটা, যেটা ভালো বুঝেছি, যেটা ভালো বুঝেছি হোয়াট, তারপর সাবজেক্ট হোয়াট, আবার সাবজেক্ট মানে আই, হোয়াট আই থিঙ্ক, হোয়াট আই থিঙ্ক বেস্ট। এখানে বুঝেছি মানে বুঝি, এইটাই বোঝাচ্ছি, এর জন্য আলাদাভাবে হোয়াট আই হ্যাভ থট বেস্ট এরকম ভাবে ইংলিশটা বলবো না। তার মানে তোমাদেরকে এই রকম ভাবে ইংলিশটা বলতে হবে, আই হ্যাভ ডান হোয়াট আই হ্যাভ ডান হোয়াট আই থিঙ্ক বেস্ট, আই হ্যাভ ডান হোয়াট আই থিঙ্ক বেস্ট, যেটা ভালো বুঝেছি সেটা করেছি। ঠিক আছে, পরেরটা, যেটা ভালো বোঝো সেটা করো, খুব প্র্যাকটিক্যাল কথা, অনেকেই বলে, অনেকেই অ্যাডভাইস দেওয়ার ভঙ্গিতে এই কথাটা বলে যে যেটা ভালো বোঝো সেটা করো। ঠিক আছে, তার মানে সেটা করো এইটুকুকে আগে ইংলিশে আনো, মানে তুমি অবশ্যই করবে সেটা। আমি যদি এইরকম ভাবে ধরে নিই, আমি তাহলে একটা মানে ফোর্স দিচ্ছি, একটা সার্টেনটি আনছি সেন্টেন্সটার মধ্যে, মানে নিশ্চয়তা দিয়ে কাজটাকে করার ব্যাপারে বলছি। তার মানে ইউ মাস্ট ডু, ইউ মাস্ট ডু, ইউ মাস্ট ডু, you must do what you must do what you think best, you must do what you think best। বোঝা গেল? খুবই প্রচলিত কথা, এই প্রচলিত কথাগুলোকে ঠিক এইভাবে ইংলিশে বলতে হবে, you must do what you think best, যেটা ভালো বুঝো সেটা করো।
পরেরটা যেটা ভালো বুঝেছিল সেটা করেছে, মানে ওরা, ওদেরকে নিয়ে আমি সেন্টেন্সটা ভাবছি, মানে ওরা যেটা ভালো বুঝেছিল সেটা করেছে বা করেছিল। তার মানে সেটা করেছিল দে ডিড, সেটা করেছিল দে ডিড, দে ডিড, তারপরে হোয়াট, হোয়াট দে ডিড হোয়াট, ওরা ভালো বুঝেছিল। এই যে ভালো বোঝার কাজটা আগে ঘটেছিল, মানে এটা দুটোই পাস্ট অ্যাকশন, কিন্তু একটা পাস্ট আগের পাস্টটা, মানে এই পাস্টের আগে ঘটেছিল, তার মানে আমরা পাস্ট পারফেক্ট এখানে ইউজ করতে পারি। দে ডিড হোয়াট দে হ্যাড থট, হোয়াট দে হ্যাড থট, ঠিক আছে, দে ডিড হোয়াট দে হ্যাড থট, যেটা ভালো বুঝেছিল সেটা ওরা করেছিল। বোঝা গেল? তাহলে এই যে প্রচলিত বাক্যগুলো এখানে দেখালাম, খুবই সহজ বাক্য, এখান থেকে শুধুমাত্র যে জিনিসটা শেখার বা বোঝার নতুন ভাবে সেটা হলো ভালো বোঝা এটাকে ইংলিশে কি বলে। ভালো বোঝা ইংলিশে থিঙ্ক বেস্ট এটা ইউজ করা হয়। এবার থিঙ্ক ভার্বটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, ঠিক আছে। এটা একটা ক্লজে সেন্টেন্সটাকে বলা হয়েছে। তো ক্লজটা কিভাবে তৈরি হয়েছে, মানে যেটা, মানে সেন্টেন্সের সাবজেক্ট যেটা করেছে, করবে বা করছিল এই অংশটাকে আগে এনে যেটা ভালো বুঝেছি এইটুকু অংশকে ক্লজে করা হচ্ছে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।